8 ফেব্রুয়ারি 2026 আজকের পত্রিকার শিরোনাম নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। জরিপ বিশ্লেষণে নানা তথ্য, সিপিডি গণভোটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকতে পারে। 77% ভোটারের কাছে উন্নয়ন মানেই রাস্তা সেতু। 99% ভোটার চান সবুজ সমাজ ইস্তেহারে থাকুক। সুজন, অর্ধেক প্রার্থীর মনোনয়নপত্র অসম্পূর্ণ। 519 ঋণ গৃহীতা। 41% প্রার্থীর বার্ষিক আয় 5 লাখের নিচে, 5 কোটি টাকার বেশি ঋণ 75 জনের। ডক্টর শফিক রহমান বললেন, দায়িত্ব পেলে 5 বছরে দেশের চেহারা পাল্টে দেব। নিপাহ ভাইরাসে একজনের মৃত্যু। নিপাহ ভাইরাসের সংক্রমণে নওগাঁয় এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। ফিলিস্তিনির পক্ষে পোস্টার ভারত থেকে ব্রিটিশ দম্পতির বহিষ্কার। যুক্তরাজ্য ভ্রমণে থাকছে না স্টিকার ভিসা। টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশুটিকে বাঁচানো গেল না। চায়ের কাপে ভোটের তাপ। মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণের পাশাপাশি প্রচারে আছে অনেক ভিন্নতা। তরুণ ও নারী ভোটার আকৃষ্ট করতে বিশেষ কৌশল। নির্বাচনী উত্তাপ এখন তুঙ্গে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সামনে রেখে শেষ মুহূর্তে সর্বোচ্চ ভোট টানার চেষ্টায় ব্যস্ত রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মী সমর্থকরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাড়ি বাড়ি, পাড়া মহল্লা, হাট বাজার থেকে গভীর রাত পর্যন্ত এমনকি ধর্মীয় উপাসনালয়ে গিয়ে ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। তবে সবচেয়ে বেশি নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে চায়ের দোকানে। টি স্টলগুলো যেন পরিণত হয়েছে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রার্থীরা যাচ্ছেন, ভোটারদের নানার প্রশ্নের উত্তর দিচ্ছেন, পক্ষ বিপক্ষে যুক্তিতর্ক চলছে তুমুল ভাবে। চায়ের কাপে ভোটের তাপ খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। জাতিসংঘ যাচ্ছে চিঠি, সবাই শান্ত থাকুন, ইনকিলাব মঞ্চের আহ্বান। বাড়ছে সংঘাত, সহিংসতা। মুন্সিগঞ্জে 2 প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ককটেল নিক্ষেপ, গোপালগঞ্জে গুলি। সকাল বাড়ল, বিকাল কমল সোনার দাম। চাই শক্তিশালী বিরোধী দল। জাতীয় সংসদ নির্বাচনে আর মাত্র 3 দিন বাকি। প্রত্যাশার ভোটের সঙ্গে সংখ্যা। ঢাকাকে বেশি ঝুঁকিপূর্ণ মনে করছে সরকার। 8 জেলায় থাকবে বিশেষ নজরদারি। স্থানীয় পুলিশ প্রশাসনের একাংশের অসহযোগিতার অস্বস্তি। অসহিংসতা বেশি হলে ফল ঘোষণায় বিলম্ব। বিএনপি জামাতের চাপ রয়েছে ভোটের দিনই ফলাফল ঘোষণা। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না, নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ বলেছেন। এবার আপিল বিভাগে নাহিদ। সংঘর্ষে 16 পুলিশ আহত। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত ও বিচারের দাবিতে আন্দোলনরত নেতাকর্মী ও 9ম জাতীয় প্লে স্কুল বাস্তবায়নের দাবিতে আন্দোলনরতের সঙ্গে শুক্রবার পুলিশের সংঘর্ষের ঘটনায় অন্তত 16 পুলিশ সদস্য আহত হয়েছে। রয়টার্সকে তারেক রহমান, ঐক্যমত্যের সরকার করবে না বিএনপি। এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের। ঠাকুরগাঁয়ে জনসম্মুখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবারের নির্বাচন দেশকে পুনর্গঠনের নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে জনরায় সরকার গঠন করে আপনাদের প্রত্যাশিত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। আগামী 1 সপ্তাহ খুবই ক্রুশিয়াল। নির্বাচনের আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সারা দেশে উৎসাহ, উদ্দীপনা, শান্তিপূর্ণ সৌহার্দ্য পরিবেশ নির্বাচনে প্রচার চলছে। কেউ কারো বিরুদ্ধে কূটকথা বলছে না, অভদ্র আচরণ হচ্ছে না। আমাদের রাজনৈতিক ইতিহাস ও সাংস্কৃতিক জন্য এটা খুবই ইতিবাচক পরিবর্তন। এখন পর্যন্ত প্রস্তুতি পর্ব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। তবে এখন আমাদের মূল চ্যালেঞ্জ ভোটার সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা। আগামী সপ্তাহ খুবই ক্রুশিয়াল। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন সংক্রান্ত উচ্চ পর্যায়ের এক বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। প্রিয় দেশবাসী, এই ছিল পত্রিকার শিরোনাম।